এই সিজনে আল্লাহকে খুশি করা যায় না। আল্লাহকে যারা খুশি করবে তাদেরকে পার ডে উইল হ্যাভ টু গো টু দ্য মস্ক, মসজিদে প্রতিদিন যেতে হবে। এভরি ডে ইউ উইল হ্যাভ টু গো টু দ্য মস্ক, প্রতিদিন যেতে হবে। মেয়েদেরকে প্রতিদিন নামাজের সঙ্গে যুক্ত থাকতে হবে। আমি বলছি, আমি যতটুকু টাইম পাবো এর মধ্যে আমি প্রমাণিত করব রাসূলুল্লাহর আদর্শের মধ্যেই আপনার ইজ্জত বাড়বে। আপনি যেই সম্মানটা চাচ্ছেন, আপনি যেই ফেমাস চাচ্ছেন, এর চাইতে বেশি ফেমাস হতে পারবেন রাসূলুল্লাহর গুণ যদি থাকে। ইউ হ্যাভ টু হ্যাভ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার মধ্যে যদি রাসূলুল্লাহর গুণ থাকে অবশ্যই তুমি একজন ফেমাস পারসন হতে পারবা। আর তা না হলে তোমাকে কয়েকদিনের আনন্দ দেবে মানুষ, তারপরে তোমার মুখে লাথি মারবে। আরে রচনার চেহারা থাকতে পারে, কিন্তু যেদিন জড়ো হয়ে কিশমিশ হয়ে যাবে সেদিন আর রচনাকে নায়িকা কেউ বলবে না। বলবে? তেমনি তোমার মতো মেয়ে, তুমি ভালোই শুনু লাগাও পাউডার, হালা বালা চুড়ি হিমানি কুন কুমানি শুনু পাউডার আটা ময়দা যা তোমার আছে তুমি যত খুশি তত মাখো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যদি অজুর পানি দিয়ে নিজেকে সুন্দরী না বানাতে পারো, তাহলে তুমি কবরের সুন্দরী না, মুখে মারবে ঘুষি। বুঝতে পারছো না? তোমার মুখে চুনকালি পড়বে, তোমার মুখে কালি হয়ে যাবে, তোমার মুখটা আগুনে পুড়ে ঝলসে শেষ করে দেবে। জাহান্নামের আগুনের কালার কি বলেন? জাহান্নামের আগুনের কালার কি বলেন? বলেন। তাহলে ওকে যদি পুড়াই তো কি হবে? এবার সুন্দরী হবে নাকি? ঐশ্বরিয়া রায় তৈরি হবে? ওরে বাবা রে, কবরের টেনশন করো। তুমি মনে করছো আমার দিকে তাকালে আমার বড় খুশি হয়? ইসলামের বিধান হচ্ছে পুরুষদের পোশাক পরা কি গিটের উপরে, আর মহিলাদের গিটের নিচে। আচ্ছা বলেন তো, দুটো এগনেস্ট হয়ে গেছে না? মহিলা তুলতে 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 আর সাইড কাটতে 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 মাজার উপরে তুলে ফেলেছে, আর সামনে দিক তুলতে তুলতে হাঁটুর উপরে তুলে ফেলেছে। বুঝতে পারছেন না? আর পুরুষরা নামাতে 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 একদম জুতো তল দিয়ে পাড়ার গোবর টেনে নিয়ে বেড়েছে। দুজনাই তো দুই পথে হাঁটছে। দুজনাকে, তোকে বলা হলো তুই ওপরে তুল, পুরুষকে বলা হলো তুই মোটামুটি গোড়ালি থেকে 4 আঙুল ওপরে তুল, ও নামাতে নামাতে নিচে চলে গেল। মেয়েদেরকে বলা হলো তুমি নিচের দিকে নিয়ে যাও, ও ওপরে তুলতে তুলতে পায়ের আমার সাদা পা, বুঝতে পারছি না, আমার পায়ের যে স্কিন কালার, এ যদি না দেখে তাহলে আবার কেমন কেমন হয়, তাই না? ওরে বাবারে, আমার যে হাতের কালার সাদা, এখন যদি আমি ভালো করে জ্যাকেট ফ্যাকেট করি, আমাদের যুবক ভাইরা তো তাও জ্যাকেট পরেছে, কিছু মেয়ে আছে ওরা মনে করে আমার মতন বডি গার্ড কি আছে, বুঝলেন কিনা, এবারে কিচ্ছু করবে না, ও শুধু একটা গেঞ্জি আর একটা জিন্স পরে বুঝাতে ইচ্ছে। ওরে বাবারে, আমার মতো কারো ক্ষমতা আছে? আমি হচ্ছে একদম, আমার কাছে ঠান্ডা মান্ডা কিছু লাগেই না, এদিকে ভিতর পুড়ে যাচ্ছে ঠান্ডাতে, বুঝতে পারলেন কিনা, শুধু একটা জিনিস দেখানোর জন্য আছি একটা কিছু। ছাই ছাই ছি ছি ফাই ফাই ফাই। আমার আগে অনেক বড় বড় ওলামারা কথা বলে গেছেন, আমার পরেও আছেন। আমি হচ্ছে একজন কিঞ্চিত পরিমাণ মানুষ, কিচ্ছু নলেজ নাই। ইংরেজি ভাষায় একে বলে, একটা শব্দ আছে বিরাট বড়, ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়ার্ডস, ফ্লক সিনাউ সিনি হিলি পিলি ফিকেশন। এই শব্দটার মানে হচ্ছে তুচ্ছ জ্ঞান, তুচ্ছ জ্ঞান করা, খুবই ছোট। তা আমি সেই মানুষ, আমার ওয়ার্ডটা এরকম বড়, দেখে মনে হচ্ছে হাবড়ি জাবড়ি এরকম একেবারে বিশাল কিছু, কিন্তু ভিতরে একেবারে সামথিং। বুঝতে পারছেন কিনা? এতটুকু যা দিতে পারি সমাজকে। তাই বলবো ভাইজানেরা আমার, 25 তারিখের ডিসেম্বর আমার আপনার না, এটা মুসলমানদেরকে কতল করার দিন, এটা মুসলমানদেরকে নষ্ট করার দিন, এটা মুসলমানদেরকে বেইজ্জতি করার দিন। এটা এই দিনে কোনো মুসলমান যদি বলে কেক কেটে খাবো, হুজুর আপনারা হারাম করতে কিছু বাকি তুলেন না, তাই বলছে। এমনকি কেকটাও হারাম করলেন। কেন হারাম করবো? কেন? 10 দিন আগে তুমি কোথায় ছিলা? কালকে কোথায় আছো? আজকে কোথায় আছো? 25-এর দিনে একদম ভর্তি থাকবে, আর তুমি সেদিনকে চয়েস করতে যাবা। কেক কি বাজারে হারিয়ে যায়? 26 তারিখে কি কেক বিক্রি হয় না? আজকে কি বাজারে কেক কিনতে পাওয়া যায় না? সবাই মিলে যেদিন, একটা দিনকে যখন সবাই মিলে ভালোবাসে, সেটা হয়ে যায় বিধান। ইসলামের বিধানে যদি ওইটা ডেটটা যদি ইসলামের বিধান না থাকে, আর ওই ডেটটাকে যদি সবাই মিলে গ্রহণযোগ্যতা দেয়, তাহলে ওটা বিধান। আর তার সঙ্গে তো হারাম কাজ আছেই, অন্য ধর্মের সঙ্গে তো সাদৃশ্যতা আছেই। এই জন্য বলবো খবরদার, এটা করা যাবে না। আরেকটু যদি এগিয়ে যায়, 25শে ডিসেম্বর
তারপর আফটার 5 days 1 জানুয়ারি, বুঝতে পারছেন না? 1 জানুয়ারিতে পৃথিবীর সবচেয়ে 1 জানুয়ারি না 1 জানুয়ারি কারা তারা প্রমাণ করবে। 1 জানুয়ারি তো কিসে 1 জানুয়ারি বলে কিছু আছে? আচ্ছা মুসলমানদের ফার্স্ট মাস কোনটা বলেন? মুহাররম। মুসলমানদের ফার্স্ট মাস কি? মুহাররম। কই মুহাররমের 1 তারিখে তো প্রীতি ভোজ করলা না, মুহাররমের 1 তারিখে কই তো কাউকে খাওয়ালা না, আর জানুয়ারির 1 তারিখে খাওয়া। তোমার ধর্ম মুসলমান, তোমার ধর্ম ইসলাম, আর কাজ করছো খ্রিস্টানদের নিয়মে। এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মানতে নিষেধ নাই, তাই বলে জানুয়ারি মাস আমাদের কোনো উৎসব না। মুহাররম মানে কি গো? হাররামা ইউহাররিমু তাহরিমান ফাহুয়া মুহাররিমুন ওয়া মুহাররামুন। মুহাররম মানে হচ্ছে যে মাসকে সম্মানিত করা হয়েছে। মুহাররম শব্দের অর্থ কি? যে মাসকে সম্মানিত করা হয়েছে। সেই মাসে তোমার ধার ধারো না, সেই মাসের ইজ্জত করো না, সেই মাসে 10টা রোজা রাখো না, সেই মাসের আশুরার 9-10 তারিখের রোজা রাখো না। জানুয়ারি মাসে নিয়াত করে বসে আছে সিকিম যাব, গ্যাংটক যাব, দার্জিলিং যাব। আলহামদুলিল্লাহ। মুসলমান মুসলমানের হবে। মুসলমান মানে আমি বলেছি ইসলাম মানে আত্মসমর্পণ করা। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তুমি যা বলেছো তাই মানবো, তুমি যা বলেছো তাই মানবো, এটার নাম মুসলমান। এই জন্যে ইনশাল্লাহ মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, নিজেকে কমজোর বানায় না। যে যত মেয়েদের থেকে পিছিয়ে যায় সে তত ভালো মহিলা তার কপালে জুটে, বুঝতে পারলেন না? আর যে যত পিছন পিছন লাগে, একটার বাদ আরেকটা ধরবো, আরেকটা নাহলে আরেকটা ধরবো, আরেকটা, কোনটা চয়েস করছি তাই দেখবো। মোটামুটি সেঞ্চুরি পূজাতে পারলে হয়। হ্যাঁ, তারপরে তো বুঝতেই পারছেন, মনে হচ্ছে ওর খালাই তো ভাই একবার সেই প্রাইভেট থেকে বাড়ি আসছে, তো মোটামুটি 12টা ছেলে 4টে মেয়েকে ঘিরে নিয়ে যাচ্ছে। কি সুন্দর পরিবেশ গো, ওদেরকে গার্ড দিচ্ছে। ওরে বাবারে, আমার চাচাই তো বোন, আমার খালাই তো বোন। তুমি জানো না যে চাচাতো বোনের সঙ্গেও খোলামেলা পরিবেশে কথা বলা যাবে না? কিন্তু আমরা সেই পরিবেশ তৈরি করতে পারিনি। আজকে আমাদের পরিবেশকে নষ্ট করে দেওয়া হয়েছে। আমাদের মেয়েদের কোথায় আমরা রক্ষা করব, সেখানে মেয়েদের কোথায় হবে ছেলেরা মা বোনেদের রক্ষক, সেখানে হয়ে যাচ্ছে ভক্ষক। ভক্ষক বুঝেন না? খাদ্য তো মেয়েরা হচ্ছে একদল পুরুষের খাদ্য। এরা খাবার মানে মনে করে বিকেল বেলাকার খাবার হচ্ছে আমার মেয়ে ছেলে, এক বেলাকার টিফিন খাবার এটা। এই জন্য আমাদেরকে এই জায়গা থেকে বাঁচতে হবে। স্কুলে পড়ার মানেই হচ্ছে ক্লাস 9, 10, 11, 12, এরপরে বিএ অনার্স, গ্রাজুয়েশন, এগুলো পড়ার মানেই হচ্ছে আমার সাথে একজন জিনিস সবসময় সাপোর্টে থাকবে। বিয়ে যে কদিন করছি না, কদিন তুই চালা, তারপরে যে হয় হবে। বুঝতে পারছেন না? বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। কথা হয় না মুখে, হয় শুধু চোখে, কথা হয় না মুখে, হয় শুধু চোখে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। রাস্তা দিয়ে হেঁটে যাই হাসে ফিকে ফিকে, হাসে ফিকে ফিকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। এই সমাজ আমাদেরকে দূর করতে হবে। আমি 2-3টা কথা, আমি রসুলুল্লাহর একটি মহব্বতের কথা আমি বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহর নবীকে কিয়ামতের ময়দানে, সত্যি কথা বলছি, পৃথিবীতে কেউ আপনার সাপোর্ট করে এই দুনিয়াতে করতে পারে, কিন্তু কিয়ামতের ময়দানে আপনার জন্মদাত্রী মা, জন্মদাতা বাবা থেকে শুরু করে পৃথিবীর যত প্রিয় মানুষ আছে, কেউ আপনাকে কিয়ামতের দিন পরিচয় দেবে না। শুধু কেউ যদি আপনার পরিচয় দেন, তিনি হলেন শাহে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে তুমি চিনতে পারলা না। কিয়ামতের ময়দানে সাহাবারা জিজ্ঞেস করছেন, একটা হাদিস শোনাই বুখারী শরীফ থেকে।
সাহাবারা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানটা এত মারাত্মক হবে, এত ব্যস্ত হবে, এত মারাত্মক হবে, এই দিনে এত ভিড় হবে, আর এই ভিড়ের দিনে আপনাকে আমরা খুঁজে পাবো কোথায়? এত ভিড়ের মধ্যে আপনাকে খুঁজে পাবো কোথায়? Where will we get you on the day of judgment? যখন আমরা বিজি থাকবো তখন আপনাকে কোথায় খুঁজে পাবো? নবীজি বলছেন, আমাকে যদি খুঁজতে চাও তাহলে 3 জায়গায় যাও। কিয়ামতের ময়দানে 3 জায়গায় গেলে আমি রাসূলুল্লাহকে তোমরা খুঁজে পাবে। একটা জায়গার নাম হচ্ছে, শর্টকাট বলি, একটা জায়গার নাম হচ্ছে মিজান। কোথায় বললাম বলেন? আচ্ছা, রাসূলুল্লাহকে দরকার না সালমান খানকে দরকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরকার না বিরাট কোহলিকে দরকার? আরে তুমি বিরাট কোহলির একটা 6 দেখার জন্য এশার নামাজ ছেড়ে দিয়েছ, তুমি বলছো রাসূলুল্লাহকে দরকার? মিথ্যা কথা বলছো। বিরাট কোহলি একটা 6 মারবে এর জন্য পাগল হয়েছিল। অস্ট্রেলিয়ার সাথে ভারতের খেলা হবে, ভারত নিশ্চিত জিতবে বলে একদম আশা করে বসে আছে। বিরাট কোহলি যখন হেরে গেল আর কি সহ্য হয়? এত ব্যথা। আমি বলছি নামাজ পড়ার জন্য এরকম ব্যথা পায়নি, কিছু লোক হার্ট অ্যাটাক করে মরেছে, জানেন না? দেখেননি? হাই হাই আস্তাগফিরুল্লাহ। বিরাট কোহলি শুধু আউট হয়ে গেছে জন্য তুমি হার্ট অ্যাটাক করছো, আর রাসূলুল্লাহ তোমার জন্য দান্দান মোবারক শহীদ করেছে, দাঁত দিয়েছে, রক্ত দিয়েছে। আল্লাহর নবীর রক্তের দাম কি তুমি তাহাজ্জুদ দিয়ে মিটাতে পারবা? পারা যাবে? আল্লাহ নবী রাত্রে তোমার জন্য দোয়া করতে করতে পা ফুলিয়ে ফেলেছেন। সেই পা ফুলানো কলা গাছের মতো ফুলে যাওয়া পাওয়ালা মানুষটার চোখের পানির দাম তোমার সারা জীবনের তাহাজ্জুদের বিনিময়েও হবে না, হবে না, হবে না। তারপরেও সেই লোকটার জন্য নামাজ পড়তে মসজিদে যাও না, তোমার দিলে প্রেম রাসূলুল্লাহর নাই। রাসূলুল্লাহ, you don't have love, you don't have the respect of the Prophet Muhammad sallallahu alaihi wasallam in your heart. আপনার দিলের মধ্যে রাসূলুল্লাহর প্রেম নাই। ভাইয়েরা আমার, আমি এই সমাজে সবাই আমরা কিন্তু ইন্টারনেট ফলো করছি, ইউটিউব দেখছি না? ইউটিউবে শুধু কি চলছে বলেন তো? শুধু বাঁশ দেওয়া দিই, বাঁশ বুঝেন তো? কে কত দিতে পারে বাঁশ, আর কার কত চলে জালসাই চাষ, বুঝতে পারলেন কিনা? আমি তো ভালোই পাস, মানে আমার তো চলছে মার্কেট এখন, কোনো অসুবিধা, এরকম ভাবছে সব। আর মনে করছে আমি যদি কিছু দিতে পারি কাউকে তাহলে মোটামুটি মার্কেট ধরে রাখতে পারবো। যারা দেওয়া দেই করে মার্কেট করেছে তাদেরকে ওয়াজ করতে পারবেন, হুজুর আজকে কোরআনের তাফসীর করতে হবে আপনাকে, আর 12টা বেজে যাবে। যারা শুধু দেওয়া দেই করছে, কে কার পেছনে লাগালাগি করছে, ওদেরকে বলেন আজকে আপনাকে কোরআন হাদিসের তাফসীর করতে হবে, তখন আর কিন্তু ওয়াজ করবেন না। আপনারা কিন্তু চিনতে পারছেন না ওদেরকে। ওদের কাজ হচ্ছে আসলে ঝামেলা করতে একটু সুবিধাই হয় না, হয় না? ঝামেলা করার জন্য ওয়াজ লাগে, কোরআন হাদিসের মেহনত লাগে, লাগে না। তো বলছিলাম, রাসূলুল্লাহর প্রেম মানে মাথায় টুপি দেওয়া, রাসূলুল্লাহর প্রেম মানে চুল আপনার বাবড়ি রাখা, রাসূলুল্লাহর প্রেম মানে সুন্নতি লিবাস পরা। কিন্তু একদল ফতোয়া দিচ্ছে, আমি কারোর বিরুদ্ধে বলছি না, একদল ফতোয়া দিচ্ছে যে নফল নামাজ, আমি কারোর বিরুদ্ধে বলছি না, নফল নামাজ পড়লেও হবে না পড়লেও হবে, এটা আমাদেরও ফতোয়া, সারা পৃথিবীর সমস্ত আমাদের একটাই ফতোয়া, নফল নামাজ পড়লেও হবে না পড়লেও হবে। না পড়লে গুনাহ আছে? গুনাহ আছে। কিন্তু যারা বেশি বেশি নফল পড়ে তারা হচ্ছে আল্লাহর প্রেমিক। এটাকে ভালো করে বুঝো। টুপি না দিলেও নামাজ হয়ে যাবে, কিন্তু টুপি দিয়ে যারা নামাজ পড়তে ভালোবাসে তারা রাসূলুল্লাহর প্রেমিক। আমি কারোর বিরুদ্ধে বলছি না। যারা এই রাসূলুল্লাহর সুন্নতি পোশাক, বড় বড় ঢোলা ঢালা পোশাক পরতে পছন্দ করে, তারা হচ্ছে যে যত বেশি রাসূলুল্লাহর সুন্নত, যেটা করলেও হবে না করলেও হবে, ওটা যে যত বেশি করবে সে তত রাসূলুল্লাহর প্রেমিক। এটা হচ্ছে বুঝতে হবে আপনাকে। কিন্তু আমরা ভাবছি টুপি না দিলেও নামাজ পড়া হবে, দরকার নাই টুপি। বুঝতে পারছেন না কথা? টুপির আবার কি দরকার? টুপি না দিলে তো নামাজ হবে। আরে না দিলে তো বহুত কিছুই হবে, না করলে তো বহুত কিছুই হবে, কিন্তু যেটা না করলেও হবে সেটা যারা করে তারা আল্লাহর বন্ধু। তুমি বুঝো কি করবা না করবা, কারোর বিরুদ্ধে বলছি না আমি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামতের ময়দানে 3 জায়গায় খুঁজে পাওয়া যাবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে মিজান। কোথায় বললাম? যেখানে দাড়ি পাল্লা মাপা হবে, যেখানে নেকি আর গুনাহ মাপ হবে। ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু
ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। নেকির পাল্লা যার একটা নেকিতে যার পাল্লা ভারী হয়ে যাবে, একটা নেকিতে যার পাল্লা ভারী হয়ে যাবে, সে জান্নাতি। একটা নেকি যদি বেড়ে যায় আপনার, তাহলে সে জান্নাতি। ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। একটা নেকি যদি কেউ বেড়ে যায়, তাহলে সে জান্নাতের সুখময় জায়গায় বসবাস করবে, নেকির পাল্লা ভারী হলে। এই মিজানের পাল্লায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবেন। বলবে আমার নামে যারা দরুদ পড়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ যারা আমার নামে পড়েছে তাদের জন্য 10টা গুনাহ মাফ করে দাও, 10টা নেকি অ্যাড করে দাও, 10টা রহমত জুড়িয়ে দাও। এরকম করে যে নেকিগুলা জমা হয়েছিল, যারা রাসূলুল্লাহর নাম শোনা মাত্র সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে, অথবা মাঝে মাঝে বেশি বেশি করে দরুদ পাঠ করতে পছন্দ করে, দয়ার নবী তাদের জন্য মিজানের পাল্লায় দাঁড়িয়ে অপেক্ষা করবেন, আমার উম্মতকে যেন হেন তেন উপকারে জান্নাতে পাঠাতে পারি। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর প্রেম তোমার দিলে নাই, যিনি তোমার জন্য দুনিয়াতেও তো করেছেন, আখিরাতেও তোমার জন্য অপেক্ষা করবেন, সেই রাসূলুল্লাহর প্রেম তোমার দিলের মধ্যে এখনো আসলো না। সেই নবীর দাড়ি রাখতে পছন্দ করো না, সেই নবীর টুপি পরতে পছন্দ করো না। সেই নবীর শ্রেষ্ঠ পছন্দনীয় কাজ, আল্লাহর নবীর একটা হাদিস, নামাজ হচ্ছে আমার চোখের ঠান্ডা, নামাজ হচ্ছে আমার চোখের শীতলতা। কেউ যখন নামাজ পড়ে তখন আমার চোখ ঠান্ডা করে দেয়। এত পছন্দনীয় ইবাদত যে করলো না, সেও যদি বলে আই লাভ ইউ রাসূলুল্লাহ, আপনার মুখে কথাটা মানায় না বন্ধু। একটু পরিবর্তন হয়ে যাও, একটু পাল্টে যাও, তোমার জীবনকে পরিবর্তন করার চেষ্টা করো, একটু ভণ্ডামিগুলো ছেড়ে দাও, একটু নোংরামিগুলো বন্ধ করে দাও, তাহলে মনে হয় তোমার উপকার হবে। তো আমরা রাসূলুল্লাহকে এক জায়গায় পাওয়া যাবে মিজানের পাল্লায়। নাম্বার 2, কাউসারের ময়দানে। কোথায় বললাম বলেন? এক গ্লাস পানির জন্য ছটপট করবা, সেদিন বিয়ার অফিসিয়াল চয়েস জেডি। ওরে বাবারে কি চাট, জেডি চাট আছে না একটা, অফিসিয়াল চয়েস, বাবা হুইস্কি, দামি দামি মদ। যদি দেখছে যে মানে জেডি অফিসের চয়েস কেনার পয়সাটা হয়েছে, কিন্তু গোস্ত কেনার পয়সা হয়নি। গরুর গোস্ত না তো জমে না, বুঝতে পারছেন না কেন? গরুর গোস্ত কেনার পয়সা হয়নি, মাঠে দুবড়ে ঘাস ছিঁড়ে আর আপনার চেনাচুর দিয়ে চালাচ্ছে। কিন্তু মদ আমার খাওয়াই চায়। আর পিকনিক মানে তো দুটো জিনিস, এক, মদ না হলে একেবারে সারা রাত টানা যাবে না, সারা রাত টানা যাবে না মানে নাচতে পারবে না সারা রাত। 2, মদ আপনার ওই মাইক ডিজে বক্স এগুলো তো লাগবেই, এগুলো পিকনিকের সাথে সম্পর্কিত। 2-4টে জায়গায় 2-4টে মানুষ এগুলো করে না, বাকি অধিকাংশদের কাজ হচ্ছে মাতালগিরি করা। ভাটার মালিক বলছে তোদেরকে জান ভরে এবার খাওয়াবো, যত পারিস খেলিস। কে বলছে? ভাটার মালিক। বুঝতে পারছেন না? তোরা সারা বছর কষ্ট করে খেয়েছিস, তোদেরকে খাওয়াতে পারেনি, জান ভরে ঢকঢক করে গেলিস আমার মতো, বুঝলেন না? যত পারিস গিলিস, তাই বলছে, বুঝলেন না? এই হচ্ছে রাসূলুল্লাহর প্রেম। যারা দুনিয়াতে মদের বোতল গিলবে, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর হাতের কাউসারের এক গ্লাস পানি তাদের কপালে জুটবে না। এই জন্য রাসূলুল্লাহর হাতের এক গ্লাস পানি খেতে গেলে দুনিয়ার মদের বোতল ছাড়তে হবে। আর মদ খেয়ে কি না করে জানেন আপনি? মদ খেয়ে বাড়ি আসার সময় ক্লান্ত পরিশ্রান্ত ঘর্মাক্ত শরীরে বাড়িতে যখন ঢুকছে, তখন ঘরের গেট খুলে আর চিনতে পারছে না মানুষটাকে। বিবিকে বলছে, মা রে আজ যা খেয়েছি, ও মা আমি আর পাচ্ছি না, বুঝলেন কিনা? মা বউকে বলছে মা, আর বেটাকে বলছে ভাই রে একটু ধরে আমাকে বিছানায় শুয়ে দে। তো ভুলেই গেছে কোনটা মা আর কোনটা ভাই আর কোনটা বউ। এমন বোতল মারা মেরেছে, হায় 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 হায়। এই বোতল যতদিন না ছাড়বা রাসূলুল্লাহর হাতের এক গ্লাস পানি কিন্তু পাবা না। অনেকে মনে করছে পানির আমার কি দরকার, আমার পানির দরকার নাই, পানি দিবে না, তোমার গলাতে রক্ত বেরাবে। যে কিয়ামতের ময়দানে যখন মাথার উপরে সূর্য অনেকগুলা মুখ ধারণ করবে, চিটচিট করে যখন তাপ মারবে, টেম্পারেচার যখন বেড়ে যাবে, আমাদের দেশে যদি 48 ডিগ্রি টেম্পারেচার, মাত্র 48 ডিগ্রি যদি টেম্পারেচার, তার বুড়ে মানুষ মোটামুটি 90 বছর এমনি মরে যাবে, বুঝতে পারছেন কিনা? তো সেই দিন যদি এত টেম্পারেচার মাথার কাছে সূর্য যদি নেমে আসে, তাহলে সেদিনকার টেম্পারেচার কেমন হবে?
মোটে সেদিনকার টেম্পারেচারে মাথার মগজ টকবক টকবক করে ফুটবে। সেদিন অনেক মুমিন বলবে, এক গ্লাস পানি যদি একটু পেতাম। সেদিন ইমানদারদেরকে, এই সমস্ত মদ যারা ছেড়েছে, যারা বিবিদেরকে মারা বন্ধ করেছে, যারা নোংরামি কাজ বন্ধ করেছে, তাদেরকে আল্লাহর নবী এক গ্লাস পানি দিবেন। একবার পানি পান করবে, জান্নাতে যাওয়ার আগে পর্যন্ত পিপাসা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যে তো লাগবেই না, জান্নাতে যাওয়ার পরে তো আর পিপাসা নাই। তৃতীয় নম্বর জায়গা হচ্ছে পুলসিরাত। পুলসিরাতের ময়দানে, সেখানেও কিন্তু বিরাট একটা বিপদ। পুলসিরাত মানে ছোট্ট সরু, খুরের চাইতেও ধার, চুলের চাইতেও সরু, এরকম পথ দিয়ে আমাদেরকে অতিবাহিত করতে হবে। জায়গাটা আমাদেরকে পেরিয়ে পার করতে হবে। এই জায়গাটা পার করা বড় ভেরি টাফেস্ট জায়গা, খুব কঠিন জায়গা। এই জায়গাটা পার করতে গেলে কিন্তু আমাদেরকে আমল ইমান লাগবে, রসুলুল্লাহর প্রেম লাগবে, তাহলে আমরা অবশ্যই এই জায়গাটা আমরা পার করতে পারবো। এই জন্যে আল্লাহর নবী পুলসিরাতের ময়দানেও, সেখানেও নবী আমার দাঁড়িয়ে থাকবেন। আমার উম্মতের দল কখন আসবে? উম্মতের পাগল নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করবেন আর বলবেন। আর ঈসা নবী তো বলবেন ইয়া মাইজিল্লাহুম্মা সাল্লিম সাল্লিম। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে ইয়া মাইজিল্লাহুম্মা সাল্লিম সাল্লিম। ঈসা আলাইহিস সালাম বলবে ইয়া মাইজিল্লাহুম্মা সাল্লিম সাল্লিম। ইব্রাহিম বলবে আল্লাহ আমাকে বাঁচাও, ঈসা বলবে আল্লাহ আমাকে বাঁচাও, মুসা আলাইহিস সালাম বলবে আল্লাহ আমাকে বাঁচাও, সবাই বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। সেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পুলসিরাতের ধারে দাঁড়িয়ে সেদিন আল্লাহর নবী যাদেরকে পছন্দ হবে নির্বাচন করে করে জান্নাতে পাঠাবে, যারা নবীর উম্মত হবে। আচ্ছা, আমরা এখানে যারা আছি সবাই তো নবীজির উম্মত নাকি? কিন্তু অ্যাকসেপ্টেড হিসাবে সবাই কিয়ামতের ময়দানে হবে না। কিছু বাতিল হবে, ক্যান্সেল, কিছু রিজেক্টেড, কিছু সিলেক্টেড। যারা সিলেক্টেড হবে তারা দাড়িওয়ালা হবে, যারা সিলেক্টেড হবে তারা টুপিওয়ালা হবে, যারা সিলেক্টেড হবে তারা দিলদার হবে, যারা সিলেক্টেড হবে তারা দিনদার হবে। এরকম গুণবান ব্যক্তি যারা আছে তাদের জন্য দয়ার নবী পুলসিরাতের ময়দানে খুরের চাইতেও ধার এই জায়গা পার করে আপনাকে সেই জান্নাতের পথে পাড়ি দেওয়ার একটা সুব্যবস্থা করে দেবেন। আপনার জন্য দোয়ার ব্যবস্থা হয়ে যাবে। পুলসিরাত দেখিয়া নবী কান্দে যারে যার, কান্দে যারে যার। আমার মত গুনাহগার গো, আমার মত গুনাহগার গো, কেমনে হইবে পার। পুলসিরাত দেখিয়া নবী কান্দে যারে যার, কান্দে যারে যার। চুল হইতে অধিক শুরু, খুর হইতে ধার। আমার মত কাটিয়া পড়িবে দোজখের মাঝার। পুলসিরাত দেখিয়া নবী কান্দে যারে যার, কান্দে যারে যার। পুলসিরাতে রাস্তা হইবে হাজারো হাজার। আমার মত গুনাহগার গো, কেমনে হইবে পার। আমার মত গুনাহগার গো, কেমনে হইবে পার। আমরা নবী প্রেমের ওপরে একটু কথা, আমার যতটুকু সময় আছে যথাসাধ্য শেষ করার চেষ্টা করছি। আমরা সবাই এই সাহাবার নাম শুনেছি কিনা জানি না, অনেকেই শুনেছি অনেকেই শুনিনি। জাফর বিন আবু তালিব বলে একজন সাহাবা, জাফর বিন আবু তালিব। তিনি একদিন ফজরের নামাজ পড়ে বাড়ি আসলেন। আসার পরে বলছে, বিবি গো, ও বিবি জান, তোমাকে আজকে একটা গল্প শোনাতে চাই, তুমি কি একটা গল্প শুনবা? বিবি বলছে, স্বামী গো, গল্প তো শুনবোই শুনবো, আপনি একটু আমি আপনার জন্য একটু নাস্তার ব্যবস্থা করেছি। বিবি বলছেন, ও স্বামী জান, একটু নাস্তা খেয়ে নেন। স্বামী বলছে, নাস্তা খেতে গেলে মনে হয় আমার গল্প শোনানো হবে না, দয়া করে আমার গল্পটা শুনে নাও, তারপরে সময় থাকলে নাস্তা খাবো। বিবি বলছে, কি এমন গল্প, কি এমন জরুরি ব্যাপার যে বলতেই হবে? সঙ্গে সঙ্গে স্বামী বলছেন, বিবি গো, তুমি জানো আমি আজকে কি কাজ করেছি? বলে, কি কাজ করেছো?
স্বামী বলছে, ও বিবি, আজকে নবী বলছিল কে যুদ্ধের জন্য সময় দেওয়া, কে যুদ্ধে যাবা, আগামী যুদ্ধে কারা কারা নাম লিখাবা। আমি জাফর বিন আবু তালিব, আল্লাহ নবীর কাছে সর্বপ্রথম হাত তুলে বলেছি, ইয়া রাসূল আল্লাহ, যুদ্ধের জন্য আমি রাজি হয়ে গেছি। আমি আল্লাহর নবীর কাছে আমার নামটা যুদ্ধের খাতায় লিখে দিয়ে এসেছি। বিবি তখন কি উত্তর দিয়েছে জানেন? আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আর আমাদের ঘরে যদি বলে 3 দিনের জামাত যাবো গো, কথা দিই, থাক, জানো না বাপের বাড়ি যাবো 2 দিন পরে, 25 তারিখে জালসা আছে, তোমার জানা নাই? তুমি 3 দিনকার নাম লিখে দিয়ে চলে আসলে, তার মানে এমন দেওয়া দিবেন আপনাকে, 3 দিনকার নাম লেখানোর জন্য আপনার 12টা বাজিয়ে দেবে। আর এদিকে নবীজির সেই সাহাবা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, তারপরেও বিবি বলছে আলহামদুলিল্লাহ। আমাদের ঘরের বিবি কি সেরকম গো? 3 দিনের তো তাও চলে যাবে মোটামুটি, যাও তাহলে কি করবো, মনে দুঃখে 3 দিনে বনবাস পাঠাবে একদিন। আর যদি 40 দিনের হয়, তোমার মাথার প্রবলেম হয়ে গেছে নাকি, ছিটমিট খারাপ হয়ে গেছে? হায় হায় হায়, কি বিবি আমাদের! কারো চলে মানে বিবি ভালো না হলে স্বামীকে কিন্তু চাঙ্গা করা যাবে না, বিবি মজবুত হওয়া চাই। যে ঘরের বিবি ভালো আর স্বামী ভালো, সেই ঘর কিন্তু জান্নাতের সংসার, বুঝলেন? একদিন স্বামী নামাজ পড়তে গেছে, বিবিকে বলছে নামাজ পড়বি। নামাজ যদি আজকে ফজরে না পড়ছিস, প্রত্যেক দিন দেখছি তুই চালাকি করে নামাজ পড়ছিস না, আজকে ফজরের নামাজ তোকে পড়তে হবে। ঠিক আছে পড়বো, যাও। উঠে নামাজ পড়ে 2 হাত তুলে দোয়া করে বলছে, আল্লাহ, এরকম ঠেটা পড়া, এরকম শয়তান, এরকম হারামি স্বামী তুমি কারোর ঘরে দিও না আল্লাহ। আমাকে তুমি জান্নাতে একটা হুইরিয়া দিও আল্লাহ, তুমি ওকে জাহান্নামে ভরিয়ে দিও, বুঝলেন কিনা? এরকম দোয়া চালাচ্ছে। এখন স্বামী বাড়িতে আসার পরে দেখছে দোয়া এরকম চলছে, শুনে নিয়েছে স্বামী। স্বামী বলছে, তুই দোয়া করা জানিস আর আমি মনে হচ্ছে জানি না। ও হাত তুলে বলছে, এরকম ঠেটি পড়ি, এরকম পেঁচি পড়ি, এরকম বইয়ের আমার দরকার নাই, আল্লাহ তুমি জান্নাতে আমাকে একটা হুরি দিও। বুঝতে পারছেন না? কেউ জান্নাতের ভিতরে নামাজ পড়ালে তো আমাদের হুরিয়া হুরি চলছে গো, তাই না? নামাজ পড়ালে তো হুড়ে হুড়ি, তাহলে আর বাকি আমলগুলা কবে করব? তো হযরতে জাফর বিন আবু তালিব তিনি নাম লিখে দিয়ে চলে এসেছেন, বিবি নাম লিখাই দিলাম। তারপরে বলছে, জানো কি করেছে? আমাকে এই যুদ্ধের প্রধান সেনাপতি বানিয়েছে। বিবি তখন বলছে, সুম্মা আলহামদুলিল্লাহ। আবার বলছে, আমাকে প্রধান সেনাপতি বানিয়েছে, বলে দিল সুম্মা আলহামদুলিল্লাহ। আর লম্বা করছি না, ছোট্টর মধ্যে কথাটা বলে ইতি করে দিই, কারণ আমার এখানে যতক্ষণ এবার বসে থাকবো ততক্ষণ বসে থাকাটা বেয়াদবি ছাড়ার কিছুই হবে না। যতক্ষণ বসে থাকবো অতক্ষণ বেয়াদবি হবে। অতএব আমি খুবই স্বল্প সময়ের মধ্যে, আমার আর মাত্র 7-8 মিনিট সময় আছে, এই সময়টাকে একটু কাজে লাগাতে দিবেন না, সে চলে যাবো, বলেন যেটা বলবেন আপনারা। এই 7-8 মিনিট সময়ের মধ্যেই কথাটুকু বলে আমি ইতি করব। আর যদি বলেন না, আপনাদের প্রধান আকর্ষিত মেহমান তিনি চলে এসেছেন, আকর্ষণ, তিনার কথাই শুনবেন, আলহামদুলিল্লাহ। তো কথা হচ্ছে, জাফর বিন আবু তালিব তিনি বলছে, বিবি গো আর থাকা যাবে না, আমি বেরিয়ে যাচ্ছি। এই বলে ঘাড়ে ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার সময় পিছন থেকে আব্বা করে 2 সন্তান ডাক দিয়ে বলছে, আব্বা যান। 2 সন্তান ডাক দিয়ে বলছে, আব্বা যান, একটাবার আমাদের দুজনকে কোলে নেন না আব্বা, একটু কোলে নেন, একটু আদর করেন। আবার আপনি ঘুরে আসবেন কিনা, আবার আপনি আমাদের কাছে ফিরে আসবেন কিনা জানি না। ও আব্বা যান, একটু দোয়া করেন, একটু দোয়া করেন। সঙ্গে সঙ্গে আব্বা যান আর পিছু ফিরে তাকালেন না। আব্বা জান আর পিছু ফিরে তাকালেন না। বলে, আজকে কি বললো? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেছে, যতক্ষণ বিবির চাইতে বেশি ভালো না বাঁচতে পারবে, যতক্ষণ নবীকে নিজের বিবির চাইতে বেশি ভালো না বাঁচতে পারবে, যতক্ষণ নিজের নবীকে যতক্ষণ নিজের সন্তানদের চাইতে বেশি ভালো না বাঁচতে পারবে, ওয়ান নাসি আজমাইন, সারা পৃথিবীর চাইতে যতক্ষণ আমার নবীকে না ভালোবাসতে পারবে, ততক্ষণ তোমরা লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না। এই জন্য নবীজির সাহাবা আবু জাফর বিন আবু তালিব বলছে, আর আমি ফিরে তাকাতে পারলাম না, আর আমি পিছন দিকে তাকাতে পারলাম না, আর আমার দ্বারা পিছনে তাকানো সম্ভব হলো না। আমি রাসূলুল্লাহর প্রেমে যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুতি নিয়ে আমি যুদ্ধের ময়দানের দিকে টানা দিলাম, যুদ্ধের ময়দানের দিকে রওনা দিলাম। সঙ্গে সঙ্গে জাফর বিন আবু তালিব যুদ্ধের ময়দানে, ছোট করছি গল্পটাকে, যুদ্ধের ময়দানে পৌঁছে গেলেন। যাওয়ার পরে কালেমার 1 হাতে পতাকা নিয়ে
আর এক হাতে যুদ্ধ করছেন জাফর বিন আবু তালিব। এ করতে করতে পিছন থেকে শত্রু দল আসার পরে যেই হাতে পতাকা ছিল টান হাতটাকে এক কোপে কেটে দিল। কেটে দেওয়ার পরে জাফর বিন আবু তালিব বলছে এই কালেমার পতাকে পড়তে দেওয়া হবে না, এই কালেমার পতাকে পড়তে দেওয়া হবে না। জাফর বিন আবু তালিব কি করলেন, সঙ্গে সঙ্গে চট করে বাঁ হাত দিয়ে কালেমার পতাকাকে ধরে নিলেন। কালেমার পতাকাকে ধরার পরে এবার বাঁ হাত দিয়ে যথাসাধ্য চেষ্টা করছেন যুদ্ধ চালিয়ে যাওয়ার। এমত অবস্থায় বাঁ হাতটাও কেটে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে দুই হাত কেটে গেল। কোথায় আর ধরবে, কিসে আর ধরবে? এই কালেমার পতাকা পতপত করে উঠছিল, সেই পতাকা পড়ে যাওয়ার দিকে, সেই পতাকা পড়ে যাওয়ার দিকে। এমত অবস্থায় জাফর বিন আবু তালিব সঙ্গে সঙ্গে পড়ে যাওয়ার পতাকাকে কামড় দিয়ে দাঁতে কামড় দিয়ে ধরলেন। দাঁতে কামড় দিয়ে ধরার পরে পতাকাকে পতাকা খাড়া করে কালেমা পড়তে শুরু করেন। এমত অবস্থায় আরো সব সাহাবা ছিল, আরো ওই যুদ্ধের মধ্যে তিনজন কমান্ডো ছিলেন, তিনজন সেনাপতি ছিলেন। একজন ছিলেন জাফর বিন আবু তালিব, একজন আব্দুল্লাহ বিন রাওয়াহা, আর একজন ছিলেন আপনার নবীজির পালক পুত্র জায়েদ। তিনজনের মধ্যে একজন সেনাপতি ছুটতে ছুটতে আসছে, বলে আমার জাফরের কি অবস্থা দেখি। ছুটতে ছুটতে যাওয়ার পরে দেখে জাফরের একদম দুইটা হাত কাটা পড়ে গেছে, দুইটা পা কেটে দিয়েছে, এমনকি মাজা থেকে আলাদা বডি করে দিয়েছে, তিন ভাগে ভাগ করে দিয়েছে বডিটা। তারপরেও এই গদ্দানে তারপরেও জবান দিয়ে এই দাঁত দিয়ে কালেমার পতাকা খাড়া করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। তারপরেও জাফর বিন আবু তালিব কালেমার পতাকা খোলা রেখেছে। এই জাফরের কি ফয়সালা হবে কিয়ামতের ময়দানে? রব্বুল আলামিন জাফরকে বলবেন, ও জাফর তুমি আজকে যা চাইবে তাই পাবে। সেদিন জাফর কি চেয়েছিল জানেন? আমার গোটা গল্পের মধ্যে কিছু ভালো, গোটা গল্পের মধ্যে যতটা আমি অনুপ্রাণিত হয়েছি তার চাইতে জাফর বিন আবু তালিবের এই কথাটা আমার বড় ভালো লেগেছে, এই কথাটা আমার দিলের মধ্যে লেগেছে। জাফর বিন আবু তালিবকে বলল, ও জাফর তুমি আজকে যা চাইবে তাই পাবে। জাফর বিন আবু তালিব সেদিন বলল, আল্লাহ তাই কি দিবেন নাকি? বলে জাফর বলছেন, আল্লাহ আর একবার আমাকে দুনিয়ায় পাঠিয়ে দাও, আর একবার রাসূলুল্লাহর শানে থাকবো, রাসূলুল্লাহর সহবতে থাকবো, আর একবার আমি ইসলামের জন্য জীবন দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। আর একবার যাব, আমার কানগুলোকে কেটে দেবে, আমার চোখগুলোকে তুলে দেবে, আমার নাকগুলো কেটে দেবে, আমার হাত কেটে দেবে। সেদিন আমার এই কান নাকগুলোকে আমার চোখগুলোকে তোমার সামনে রাখবো, রাখার পরে তুমি বলবে, ও আবু জাফর, ও জাফর বিন আবু তালিব তোমার কান কোথায়? সেদিন আমি একটা বাক্য বলার জন্য প্রস্তুত থাকবো, বলবো আল্লাহ গো আমার কানটা তোমার রাস্তায় দিয়ে দিয়েছি, আমার চোখটা তোমার রাস্তায় দিয়ে দিয়েছি, আমার হাতগুলো তোমার রাস্তায় দিয়ে দিয়েছি, শুধু তোমার রাস্তায় আমার হাত দিয়েছি। এই কথাটা বলার জন্য আবু জাফর বলছে আমার জান্নাতের দরকার নাই, আল্লাহ তুমি আবার আমাকে দুনিয়াতে পাঠাও, আমি যেন আর একবার হাত কাটা জাফর হয়ে তোমার সামনে দাঁড়াতে পারি। বলেন সুবহানাল্লাহ। এই ভালোবাসা থাকতে হবে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাত দেওয়ার জন্য প্রস্তুত, বডি দেওয়ার জন্য প্রস্তুত, জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আচ্ছা বিরাট কোহলিকে যে যদি বলেন, ও বিরাট কোহলি তোমার ডান হাতটা কেটে নেব, তোমাকে 10,000 কোটি টাকা দেব, কাটবে? বলেন। রোনাল্ডোকে যদি বলা হয় তোমার একটা পা কেটে নেবো, গোটা পৃথিবীর সমস্ত সম্পদ তোমার পায়ের তলায় লুটিয়ে দেবো, রোনাল্ডো কি তার পা কাটবে? কাটবে না। কিন্তু রাসূলুল্লাহর শানে সব কিছু বিলীন করে দিয়ে ফ্রি করে দিলেন। বলে আমার জীবনটা রাসূলুল্লাহর শানে, আমার জীবনটা আল্লাহর জন্য বিলীন করে দিলাম, সঁপে দিলাম। ও মুসলমান, জাফর বিন আবু তালিব যদি নিজেকে আল্লাহর জন্য সব কিছু বিলীন করে দিতে পারে, তুমি সামান্য আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজটা, আল্লাহর জন্য শীতের রাত্রের গরম বিছানাটা, স্ত্রীর গরম বিছানাটা ছেড়ে শুধু মসজিদ পর্যন্ত গিয়ে ফজরের নামাজটা পড়তে পারো না, তোমার যদি হাত কাটার টাইম আসে তুমি হাত দিবা? হ্যাঁ দিবে মুসলমান, হাত দিবে। শুধু হাতে ঠান্ডা লাগবে তাই পানি ওযুটা করে না। এই মুসলমান যুদ্ধের জন্য ডাক পড়লে বলে যুদ্ধ করবে, একেবারে মিথ্যা কথা। যুদ্ধ করতে পারে না, কি করে করবে? শুধু ওযুর জন্য ঠান্ডা হাতে একটু পানি লাগাতে পারেন না, আর আপনি যুদ্ধের জন্য তৈরি হয়ে জীবন দিয়ে দেবেন? বিশ্বাস হচ্ছে না, তবে আল্লাহ কবুল করুন।